আমার বিয়ে হয়েছে ১০ বছর হয়ে গেছে, কিন্তু আমার কোনো সন্তান হয় না। এই ১০ বছরে আমি আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর আরও বাড়ির আশেপাশে অনেকের অনেক কথা শুনছি। শুনতে, শুনতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। সবসময় আল্লাহকে বলতাম, "আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, একটা সন্তান দাও আমার। ছেলে হোক, মেয়ে হোক আমার একটা সন্তান চাই। শুধু আমি মা হতে চাই।" যেই মেয়েটা মা হতে পারে না সে জানে তার মনে কতটা কষ্ট। কিন্তু সবাই আমাকে আজে বাজে কথা বললেও আমার স্বামী কখনোই আমাকে কিচ্ছু বলতো না। ও সব সময় বলতো, আল্লাহ আমাকে একদিন সন্তান দেবে, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাবে। সব সময় বলতো, দেখো অনেকের ১২ বছর পরেও সন্তান হয়, অনেকের ১৫ বছর পরেও সন্তান হয়। আল্লাহ আমাদেরকে একদিন দেবে, আমরা ধৈর্য ধরি। স্বামীর মুখ থেকে এরকম কথা শুনে মনে অনেক সাহস পেতাম। যাক, যে যাই বলুক, সবাই আমাকে যাই ভাবুক, আমার স্বামী তো আমার পাশে আছে। আমি সব সময় নামাজ পড়তাম। রাত্রেও আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। তখনও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতাম, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ ১০ বছর পর আমার দিকে তাকাইছে। আমার মুখের দিকে তাকিয়ে আল্লাহ আমাকে একটা সন্তান দিছে। আলহামদুলিল্লাহ, আমার একটা ছেলে হয়েছে। পরিবারের সবাই অনেক খুশি, সবাই অনেক ভালো ভালো কথা বলে, অনেক ভালো ব্যবহার করে। আসলে একটা মেয়ে না মানে মা হতে না পারলে যে তার মনে কতটা কষ্ট থাকে শুধু সেই জানে, আর কেউ জানে না। কত মানুষের কত কথা শুনতে হয়। প্রত্যেকটা মেয়েকেই যেন আল্লাহ তাআলা মা হওয়ার তৌফিক দান করেন। মাতৃত্বের স্বাদ যেন বুঝতে পারে প্রত্যেকটা মেয়ের মধ্যেই যেন আল্লাহ ওই ক্ষমতা দেন। আল্লাহর কাছে শুধু এটাই বলবো, যখন মা হতে পারতেছিলাম না তখন কতজনে কত কিছুই না বলতো। সবসময় ভয়ে ভয়ে থাকতাম, মনের মধ্যে কোনো সাহস থাকতো না। আর যখন মা হতে পারছি তারপর থেকেই যেন মনের মধ্যে একটা অন্যরকম শান্তি চলে আসছে, একটা সাহস, একটা এনার্জি চলে আসছে। মানে আমি কোথাও গেলে এখন, আমার আগে একটা মানে মনে হতো যে আমি কোথাও গেলে চুপচাপ থাকবো, বেশি কথা বলবো না। কারণ আমার সন্তান নেই, আমি মা হতে পারি না। এমনিতে আমাকে অনেকে অনেক কথা বলে। এখন ওই জিনিসটা আর মনে হয় না। এখন আর আমাকে কেউ কিছু বলে না। কারণ এখন আমার সন্তান আছে আলহামদুলিল্লাহ। আমার একটা ছেলে আছে, একটা মেয়েও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার আমাকে আরেকটা মেয়ে দিছে আরও ২ বছর পর। আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরলে ধৈর্যের ফল পাওয়া যায়। আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। তবে ধৈর্য ধরতে হবে। শুধু আল্লাহর কাছে একটা কথাই বলবো, প্রত্যেকটা মেয়েকে যেন আল্লাহ মাতৃত্বের স্বাদ করার তৌফিক দান করেন। প্রত্যেকটা মেয়ে যেন মা হতে পারেন। একটা সন্তান হলেও যেন আল্লাহ দেয়, ছেলে হোক আর মেয়ে হোক। যাই হোক, আপনারা যারা মা হতে পারে না তাদেরকে কখনোই খারাপ চোখে দেখবেন না, তাদেরকে খারাপ ভাববেন না, তাদের মনে সাহস যোগাবেন, তাদেরকে বল দিবেন, সবসময় বলবেন যে ধৈর্য ধরলে ধৈর্যের ফল পাওয়া যায়, একদিন মা হতে পারবা।